আসসালামু আলাইকুম। এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বে টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। আমি আজ হাজির হয়েছি রহিমা আপ্রোচ কোম্পানির 550 ভি আইপিএস নিয়ে। এগুলা সেকেন্ড হ্যান্ড আইপিএস, এগুলা সেকেন্ড হ্যান্ড রহিমা আপ্রোচ কোম্পানির অরিজিনাল লর্ডের আইপিএস। তো এইগুলো আইপিএস আমরা বিক্রয় করে থাকি, পুরা 64 জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠায় থাকি এবং চাইলে কিন্তু দোকানে এসেও নিতে পারবেন। এগুলো আইপিএস দিয়ে কি চলবে? এগুলো আইপিএস দিয়ে কি চলবে? আপনারা চাইলে এই 550 ভি আইপিএসটা দিয়ে 3টা সিলিং ফ্যান, 4টা লাইট, সাথে মোবাইল চার্জ একসাথে সুন্দর মতো চালাতে পারবেন। তো এছাড়া আপনারা এটা দিয়ে অন্য রাউটার সিসি ক্যামেরা একসাথে এই একটা দিয়েই চালাতে পারবেন। আর এটা দিয়ে আপনারা কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন? এটা দিয়ে আপনারা 150 থেকে সর্বোচ্চ 180 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন। 40 এম্পিয়ার থেকে শুরু করে ব্যাটারি, 40 এম্পিয়ার থেকে শুরু করে 180 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা এই রহিমা আপ্রোচ কোম্পানির আইপিএসটা দিয়ে চার্জ করতে পারবেন। এবং সম্পূর্ণ অটো, চার্জ যদি লো হয়ে যায় তাহলে ব্যাটারি ওভারলোড দেখায় ব্যাটারির যে একটা মিডিয়াম, অর্থাৎ ব্যাটারির যে একটা লেভেল আছে, যেমন 8 ভোল্টের নিচে নামতে দিবেন, এরকম একটা ভোল্ট আছে, এর নিচে নামতে দিবে না, তাহলে কি হলো, ব্যাটারিটা ঠিক থাকলো, নষ্ট হলো না। আর যদি একদম ব্যাটারি চার্জ ফুরিয়ে গেল বা একদম হাই করে ফেলালো, তাহলে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্যই অনেক ভাই প্রশ্ন করে, ভাই এটা কি লো কাট হাই কাট আছে নাকি? হ্যাঁ ভাই, লো কাট হাই কাট এই আইপিএসটাতে আছে। কারণ ব্যাটারি সাপোজ 8 ভোল্টের নিচে নামলে লো দেখাবে, আবার এটা যদি 14.40-এর উপরে ওঠে তাহলে এটা চার্জ ফুল, অর্থাৎ ফুল চার্জ দেখাবে, অর্থাৎ ফুল কাট। এটাকে বলে লো কাট বা ফুল কাট। তো এছাড়াও যেমন আপনার এই আইপিএসটা 550 440 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন আইপিএস। তো এই আইপিএসটা দিয়ে আপনারা যদি 450 ওয়াট লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু ওভারলোড দেখাবে। তা সেই ক্ষেত্রে কি হলো, ওভারলোড দেখালে আপনার আইপিএসটা সুরক্ষিত, বা ওভারলোড দেখালে বুঝবেন আইপিএসটা ঠিক আছে এবং আপনার আইপিএসটা কোনো ক্ষতি কোনো ক্ষতির সম্মুখীন হলো না বা ক্ষতি হলো না। এই ওভারলোড প্রোটেকশনটা এই আইপিএসটাতে আছে। তো তাহলে কি হলো, লো কাট, হাই কাট, ওভারলোড সব রকম প্রোটেকশন এটাতে আছে। তো এছাড়াও এটাতে আছে সুইচ অন বা ইনভার্টার অন, লো ব্যাটারি, এই কয়টায় চার্জিং, এক কথায় চার্জিং, লো, ওভারলোড, এই তিনটাই হচ্ছে প্রোটেকশন। আর বাদ বাকিটা ইনভার্টার অন এবং মেনস অন, এই দুটা লাইট, এই টোটাল এই কয়েকটাই এটাতে সিগন্যাল বোঝার আছে বা দেখার মতো সিস্টেম। আর এটা হচ্ছে এনালগ টাইপ। এটা রহিমা আপ্রোচ কোম্পানির আইপিএস এবং 100% তামার কয়েল, বা যেটাকে কপার ট্রান্সফরমার বলে, এটা পুরোটা ট্রান্সফরমার তামার। তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড। একটু ভিতরের অংশ দেখাবেন, কাছে আসবেন। তো এটা আমি নাটটা খুলে রেখেছি, এই সাইডে 3টা নাট এবং এই সাইডে 3টা নাট, আমি নাটটা খুলে রেখেছি। তো এই আইপিএসটার সাথে এই এতটুকুই জিনিস, এই একটা আইপিএস এর ইনপুট লাইন ফ্ল্যাগ, কাছে আছেন, এটা ইনপুট ফ্ল্যাগ, এটা দিয়ে আপনারা কারেন্টে লাগাবেন। কারেন্টে লাগাইলে তারপর এই দুটো আপনারা ব্যাটারিতে লাগাইবেন। এই দুইটা আপনারা যদি ব্যাটারিতে লাগান তাহলে কিন্তু আইপিএস এর সেটআপ হয়ে গেল। তারপর এই যে সকেট থেকে আউটপুটটা নিতে হবে, এই সকেট থেকে। তো এটা মিস্ত্রিরা আপনাদেরকে সেট করে দিবে, আর যদি কাজ আপনারা বোঝেন টুকিটাক তাহলে তো ভালো। তো এটা হচ্ছে যে ইনপুট লাইনের একটা এসি ফিউজ ব্যবহার করছে, এখানে একটু দেখা দিন, এখানে একটা ইনপুট লাইনের জন্য ফিউজ ব্যবহার করছে। যদি কোনো প্রবলেম হয় এই ফিউজটাই কেটে দেয়, আইপিএসটা সুরক্ষিত সুরক্ষিত রাখবে বা সুরক্ষিত করার জন্য এটা। তো ভিতরের অংশ আমি দেখাবো। এই যে ভিতরের অংশ, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, অনেক ফ্রেশ কন্ডিশন। কিছু মাল আছে এখন এই মুহূর্তে এরকম একদম সেম কোয়ালিটি ফ্রেশ। যদি প্রয়োজন হয় আপনারা ডিসপ্লে দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। একদম এটা রহিমা আপ্রোচ কোম্পানির অরিজিনাল আইপিএস, ট্রান্সফরমার অরিজিনাল, সার্কিট অরিজিনাল মাল। আপনি আমার থেকে নেন বা না নেন, দেখেন কোন অরিজিনালটা কেমন। আমার থেকে নিতে হবে এরকম কোনো ইয়ে নাই যে আপনারা আমার থেকে নেবেন।
আপনারা যদি ভালো পান আমার থেকে নেবেন, যদি আমার থেকে যদি কোথাও কম দামে পান অবশ্যই সেখান থেকে নেবেন, কিন্তু জিনিস দেখে যান, সমস্যা নাই, যে অরিজিনালটা কেমন। এটা রহিম আফরোজ কোম্পানির থেকে এভাবেই তৈরি করা হয়েছে। আমরা শুধুমাত্র নিয়ে আসি, ব্যাটারি সংযোগ দিই, লোড দিই, চার্জিং, ওভারলোড সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠে দিয়ে থাকি। তো এখানে কিন্তু 550 বিয়ে এদের একদম স্ক্যানার কোড সহকারে আছে এই জায়গার। তো কিছু কিছু মাল আসে একদম ফ্রেশ, অনেক ফ্রেশ মাল আসে। সাপোজ এই একটা আইপিএস যদি আপনারা নেন, 7 থেকে 10 বছর এই আইপিএসটা নষ্ট করতে পারবেন না আশা করি। 7 থেকে 10 বছর নষ্ট করতে পারবেন না আশা করি, এতটা হেভিভাবে তৈরি করা আইপিএস। তো এই যে এখানে কিন্তু আমি যেটা বললাম, এটা সুইচ যখন টিপ দিব তাহলে এটা লাইটটা জ্বলবে এবং ইনভার্টার অন, মানে এই দুইটা লাইট জ্বলবে। আর যখন কারেন্ট পাইবে তখন এই লাইটটা নিববে আর এটা জ্বলবে, অর্থাৎ এটা থাকবেই। যখন চার্জ হবে তখন হচ্ছে যে এটা জ্বলবে মেনশন এবং চার্জিং, চার্জ ফুল হয়ে গেলে এই লাইটটা নিভে যাবে। আর যদি কারেন্ট না থাকে, চলতে চলতে যদি লো হয়ে যায় তাহলে এই লো, এই জায়গাতে একটা লাইট আছে, লাইটটা জ্বলবে। আর যদি লোডের তুলনায় মানে এই 440 ওয়াটের উপরে লোড দিয়ে ফেলেন তাহলে এই ওভারলোড লাইটটা, এখানে এই লাইটটা জ্বলবে। তো এটা হচ্ছে অন অফের জন্য একটাই সুইচ, টিপতে ধরে থাকলে 3 সেকেন্ড ধরে থাকলে অন হয়ে যাবে, আবার যদি এবার 3 সেকেন্ড টিপতে ধরে নেন তাহলে বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে যে এরকম, মানে এমন সিস্টেম। তো আমি একটু ব্যাটারির তারটা সংযোগ করবো, আপনারা সাথে থাকুন। এই লাল কালো তারের মানে ব্যাটারিতে লাগাতে হবে, আর যদি এটা ভুল করেন তাহলে কিন্তু এই ডিসি ফিউজটা নষ্ট হয়ে যাবে, এই ফিউজটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা লাল কালো তার সঠিকভাবে কানেকশন করবেন। আমি এখানে পাউডার ব্যাটারি 120 এমপিয়ার একটা ব্যাটারিতে লাগাইতেছি। এখানে জায়গা অনেক ছোট বা জায়গা কম, এখানে শুধুমাত্র ব্যাটারি লাল কালো তারে সঠিকভাবে কানেকশন করলেই হয়ে যাবে। আমি কানেকশনটা করতেছি, আমি ব্যাটারি লাল কালো তারটা লাগিয়ে নিয়েছি। আমি যদি এই সুইচে এখন টিপ দিই, এই সুইচে যদি টিপ দিই তাহলে কিন্তু এই আইপিএসটা চালু হয়ে যাবে। এটা আপাতত এভাবে রাখলাম, সুইচে টিপ দিলাম তাহলে কিন্তু এই যে লাইটটা জ্বলতেছে, এটা এটা এখন মানে ইনভার্টার অন, মানে চালু হয়ে গেছে। তো আমি এখন এই যে লোডটা আমি এখান থেকে লাগিয়ে দিলাম, এখন কিন্তু আইপিএসটা চলতেছে। এই দেখেন আমার এখানে লোডতেছে ফেলাক, এই জন্য এমন লড়লো। তো আমি কারেন্ট দিব, খেয়াল রাখুন, এটা লোডতেছে। তো আমি একটু টাইট করে লাগাই দিলাম, এখন আমি কারেন্ট দিব, দিলাম, এখন কিন্তু লাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু কাছ থেকে দেখা দেন, এখানে কিন্তু লাইন চেঞ্জ হয়ে গেছে। তো একটু পর কিন্তু চার্জিং লাইটটা জ্বলবে। আমি চার্জিং অ্যাম্পিয়ারটা একটু আপনাদেরকে দেখাবো, একটু অ্যাম্পিয়ারটা দেখা দিন, 8 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এখন এটা 8 অ্যাম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণ সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আইপিএস আপনাদের হাতে উঠে দিয়ে থাকি। তো আমি আবার এদের খুলে দিলাম, এখন মানে ব্যাটারিতে চলতেছে। তো এখন কিন্তু আইপিএসটা ব্যাটারিতে চলতেছে, 400 ওয়াট দিছি। এখন যদি আমি বেশি দিই তাহলে কিন্তু ওভারলোড দেখা দিবে। তো এটা কিন্তু 100% ওভারলোড কাজ করে, এটা 440 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন আইপিএস। তো একটু আসেন ওভারলোডটা একটু দেখা দিই, অনেকজন বিশ্বাস করেন। 500 ওয়াট দিলাম, 500 ওয়াট দিলেই এখানে ওভারলোড লাইটটা জ্বলে উঠবে, একটু সময় দিবে, এই যে ওভারলোড জ্বলে উঠছে। তাতে কি বোঝা গেল, এটা আমি আবার 100 ওয়াট কমাই দিলাম, একটু দেখা দেন, 100 ওয়াট কমাই দিলাম, মানে 2 মুরার 200 400 ওয়াট, আর এটা বন্ধ করে দিছি। কিছুক্ষণের ভিতর আবার অটো চালু হয়ে যাবে, অটো চালু হয়ে গেছে। আমি হাতটা এখানে রাখছি, এটা 400 ওয়াট দিলে অটো, মানে এখানে ওভারলোড, এটা 100% ওভারলোড কাজ করে। এটাই হচ্ছে যে আইপিএসটার মজা, আইপিএসটা অনেক ভালো টিকসই হয়। তো আমি এখন খুলে দিলাম এটা, তাই পেজটা আবার বন্ধ করবো, একটু কাছে আসেন। তো এই যে এখানে কিন্তু 3 সেকেন্ড এবার টিপতে ধরে থাকলে এই লাইটটা নিভে গেল, আবার যদি এখানে টিপ দিই তাহলে কিন্তু এই পেজটা একটু পরে লাইটটা চলে গেল, তো চালু হয়ে গেল। তাই বন্ধ রাখলাম। তো আমি এটা ব্যাটারি তারটা খুলে দিলাম,
তো আমি দেখাই, এই যে এটা আছে এগুলা তার কিন্তু একদম 100% তামার। এখানে কিন্তু কোনো প্রকার অ্যালুমিনিয়াম ব্যবহার করেনি, যেটাকে কপার ট্রান্সফর্মার বলা হয়। একটু কাছে আসেন, এখানে একদম ফ্রেশ কন্ডিশন। কিছু মাল আছে এই মুহূর্তে একদম নতুনের মতো ধরতে গেলে এমন মাল আছে। তো সবসময় একরকম মাল থাকে না, কিছু সময় একটু আনফ্রেশ মালও থাকে বা আসে ধুলা ময়লা বেশি থাকে, এরকম হয়। এখন ফ্রেশ মাল আছে, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। পুরা 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো মাল আমরা পাঠায় থাকি। এছাড়া আমাদের কাছে ইউপিএস এর ট্রান্সফরমার আছে, আরো আনকমন আইপিএস আছে, ফ্রিজের স্টেবিলাইজার আছে। চাইলে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এইগুলা আইপিএস আমার দোকানে এসে আপনারা দেখে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন। এইগুলা আইপিএস যদি কুরিয়ারে আপনারা নেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। আর এইগুলো আইপিএস যদি আপনারা অর্ডার করেন, অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনাদের 500 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তো এটা লেখা দিলে তারপর আপনার ঠিকানা অনুযায়ী মালগুলো পৌঁছা যাবে। পৌঁছা যাওয়ার পরে প্যাকেট কাইটা চালায় দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন। এই সিস্টেমে কিন্তু আমরা মূলত মালগুলো পাঠায় থাকি। আর এইগুলো আইপিএস এর দাম কত টাকা? এই রহিমা প্রোস 550 ভিএ 440 ওয়াট, 3টা সিলিং ফ্যান, 5টা লাইট চলবে। এই আইপিএসটার মূল্য এখন নিচ্ছি মাত্র 6000 টাকা। এগুলা ফ্রেশ কন্ডিশন আইপিএস, এগুলা কিন্তু খুব কম পাওয়া যায় এখন ঢাকাতে। এগুলো আইপিএস গুলো কম পাওয়া যায় আগের তুলনায়। তো এইগুলো আইপিএস এর রেট 6000 টাকা। তো দয়া করে কেউ দামাদামি করবেন না। তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।